আমিনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ওমরাহ জিয়ারতের জন্য ট্রেনিং সচেতনতা শিবির। আমিনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ওমরাহ জিয়ারত প্র্যাকটিক্যাল ট্রেনিং করানো হয়, কম খরচে ওমরাহ করার সুযোগ। উন্নত পরিষেবা বিশিষ্ট প্রতিষ্ঠান আমিনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ওমরাহ জিয়ারত, কম খরচে ওমরাহ করার সুযোগ। উন্নত পরিষেবা বিশিষ্ট প্রতিষ্ঠান, নিজের সাথে থেকে গাইড করা হয়, বাঙালি খাবার পরিবেশন করা হয়, উন্নত মানের হোটেলে রাখা হয়, প্রজেক্টরের মাধ্যমে প্রতি মাসে ট্রেনিং দেওয়া হয়। মাওলানা মোহাম্মদ আব্দুর রৌফ সাহেব নলডি বসিরহাট অনুমোদিত দেশীয় ও আন্তর্জাতিক বিমান টিকিট ও ভিসা সহায়তা কেন্দ্র, উন্নত মানের পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান, ভারত সরকার দ্বারা অনুমোদিত ট্রাভেলস এজেন্ট আমিনিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলার্স। প্রোপাইটার আলহাজ মাওলানা কামারুজ্জামান মিদ্দে। হেড অফিস শাকচুরা কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসার পাশে, দক্ষিণ বাগুন্ডি রোড, বসিরহাট, উত্তর 24 পরগনা। যোগাযোগ নাম্বার 9734477522 অথবা 9732973097। প্রোপাইটার আলহাজ মাওলানা কামারুজ্জামান মিদ্দে। ট্রাভেলস ওই যে মুদিখানার দোকানটা, যে একটা ট্রেড লাইসেন্স নিলাম, সেই ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করলাম। একটা ইন্টারন্যাশনাল ব্যাপার, হজে নিয়ে যাওয়া বা উমরা নিয়ে যাওয়া, এর একটা কাগজপাতি দরকার। উপযুক্ত কাগজ না হলে অসুবিধা আছে। যেখানে সেখানে দেখেন, এখানে আজ আমার কাফেলা 80 জনের ইনশাল্লাহ নিয়ে রওনা হব। 80 জন কাফেলা, প্রতি গ্রুপ, এখন আমাদের মদিনা শরীফে গ্রুপ আছে, আমরা নিজেরা গ্রুপ পরিচালনা করি এবং তাদের টিকিট, ভিসা, হোটেল, ট্রান্সপোর্ট সব কিছু দিয়ে থাকি। একমাত্র আমিনিয়া যা 1 ঘন্টার মধ্যে সৌদি আরবের ভিসা দেয়, আর অল বিশ্বের ভিসা আমরা দিই। আছে মাওলানা কামরুজ্জামান সাহেব, আমিনিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমরা কয়েক বছর ধরে জুড়ে আছি মাওলানা সাহেবের সঙ্গে, আর যতবার আমি হাজি সাহেব দিয়েছি সবাই প্রশংসা করছে। মক্কা শরীফ কাছে রাখে এবং মদিনা শরীফও কাছে রাখে, এত কাছে রাখে, খাওয়া দাওয়া এত ভালো যে এত পয়সা না। আমার রাজারহাট, সাবনা, পাথরঘাটা, পাকাপোল, পোলের হাট, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বলঘাটা, মার্শাদ, দারুস সারিয়া, মাওলানা জিয়াউল হক সাহেব গিয়েছেন, এত তারিফ করেছে যে আমিনিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস বলে। অন্য ট্রাভেলস আমি গিয়েছি আগে, এরকম ভালো আমি পরিষেবা পাইনি। খুব সুন্দর। আমি এই হাজিদের খিদমত করি এখানে, কোনো হাজি আজ পর্যন্ত এখান থেকে খালি হাতে ফিরেনি। খুব সুন্দর পরিষেবা হয়। আমি সাথে তাদেরকে নিয়ে গিয়েছি, আমি নিজে খেদমত করেছি। মক্কাতে খুব কাছে 2 থেকে 3 মিনিট, আর মদিনায় 3 থেকে 4 মিনিট, এরকম কাছে রেখে দেয়। আর এত সুন্দর খাওয়া দেয়, হাজিরা খেতে পারে না, সে খাওয়া মানে নষ্ট করে দেয় এত। আর অন্য যারা হাজিরা নিয়ে যায়, আমি দেখেছি অন্য তারা খাওয়াও হয় না, মানে হোটেলে এক সাইডই কান্নাকাটা করছে। আমি বলি তোমাদের কুলি কোথায়, তোমাদের কার সাথে নিয়ে এসছো, তার কোনো নেই। আর আমরা তাদেরকে নিয়ে ইনশাল্লাহ তাদের পরিষেবা দেয়, খেতে দেই, খুব যত্ন করি ইনশাল্লাহ। বিশেষে প্রথম দিন আমি দেখেছি ওনার কনফিডেন্সিয়াল কথাবার্তা, যে নিয়তের সঙ্গে ওনার যা পাক্কা একটা সলিড নিয়ত, সেই নিয়তকে উনি বাস্তবায়িত করেন, এটা আমি দেখেছি। আমি অবশ্য এখনও ওনার কাফেলা হতে পারিনি, তবে যারা গিয়েছে বা আমার আত্মীয় স্বজন যারা এসেছে তারা বলল, এবং আমি নিজে ওনার অফিসে এসেছিলাম এবং সেই দিনই উনি ইনভাইট করলেন আমাকে, আমি আসতে বাধ্য হয়েছিলাম শুধুমাত্র ওনার আচার ব্যবহারে। এবং মক্কা মদিনায় ওনার পরিষেবাটা লিল্লাহিয়তের উপরে, এটা আমি জোর করে বলতে পারি যে আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার জন্যই। কামরুজ্জামানের সঙ্গে আমি 2বার গেছি, 2018তেও গেছি, আর রিসেন্ট আমি এই যে মাস 2 আগেও গেছিলাম। তো সেক্ষেত্রে আমি দেখেছি ও যা বলে তার চেয়ে তো বেশি পরিষেবা দেয়, মানে এত পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে খেতে দিয়েছে মক্কা শরীফ এবং মদিনা শরীফে, যে আমরা খেতে পারিনি। এবং যা বলে গিয়েছিল, যতটা কাছাকাছি ও রাখার কথা বলেছিল ঠিক কাছাকাছি রেখেছিল। মদিনায় ঠিক বেলালের মসজিদের একদম প্রায় কাছাকাছি আমাদের রেখেছে, খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে করে নিয়ে ও কাজটা করেছে। মোহাম্মদ আবু জাফর সর্দার।